হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি চিকেন রান্না করে দেখাবো। এখানে আমি দুটো চিকেন নিয়েছি, কতটুকু জানি না, বাড়িতে পালা মুরগি ছিল, এটা হয়তো বা হবে 1.5 কেজির মতো এরকম হবে। তো আমি ওগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, এই জন্য এরকম ইয়ে হচ্ছে মানে বুদবুদ আওয়াজ হচ্ছে, মানে অনেক এই তেলগুলো কেন জানি এরকম, আমি জানি না। এই সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা দিলেই এরকম হয়ে যায়। তেলটা কি নকল না ভালো আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তেল ভালো কি না, এরকম ফেনা ফেনা হয় কেন এত বেশি, আমার কাছে এক্সট্রাই মনে হয়। কারণ আমি অনেক গরম করার পর তারপর পেঁয়াজটা দিলাম, তারপর দেখুন কি একটা অবস্থা। এই তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আদা রসুন আর দিয়েছি শুকনো মরিচ, একদম পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এখন মানে শুকনো মরিচটা বেটে দিলে না অনেক সুন্দর একটা কালার চলে আসে। তো এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। আদা রসুন আর মরিচটাকে একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। দেখুন না, এখনও ফেনা ফেনা হয়ে আছে। প্রবলেম নেই, সবার তেলে তো আর এরকম হয় না, আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। এই তো এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর দিলাম অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো, কারণ বেশি দিব না, আমি শুকনো মরিচ বাটাটা ইউজ করেছি, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। আর আমার কাছে না একটু কালারফুল তরকারিটাই অনেক ভাল লাগে, তবে প্রতিদিন এরকম তেল মশলার খাবার না খাওয়াই ভালো। এই তো নিয়ে নিলাম। এবার জিরা গুঁড়ি দিলাম, জিরা ধনিয়া ওইগুলো দিব, দিয়ে আমি আর একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। এই তো ধনিয়া গুঁড়া জিরা দিয়েছি 1.5 চা চামচ, ধনিয়াটা অল্পই দিলাম, ধনিয়াটা দিলাম 1 চা চামচ। এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব মশলাটাকে, তাহলে টেস্টটা দ্বিগুণ হবে, এটা জানা কথা। এটাকে আমি ঢেকে দেব, ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা একদম কষানো হয়ে গেছে আমার। এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যখন, তখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আমি একটু দুটো মুরগির লেগ পিসগুলো একটু বড় করে রেখেছি, কারণ আমার ছেলে এরকম বড় লেগ পিস খেতে খুব পছন্দ করে। আর হ্যাঁ, আমি দেশি মুরগিটা রান্না করছি, আপনারা চাইলে অন্যান্য মুরগি দিয়েও ঠিকই একই প্রসেসিংয়ে রান্নাটা করতে পারবেন, খুব টেস্টি হয় এভাবে রান্না করলে। মশলাটা কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষাবেন, তাহলে খুব টেস্টি হবে। এই তো খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব মশলার সাথে। দেখতে পাচ্ছেন, মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। আর কালারটা না একদম জোস হয়েছে, এই মরিচগুলো বেটে দিলেই কালারটা খুব জোস আসে, আমি খেয়াল করেছি। খুব ভালো করে মিক্স করে নিলাম, এখন আবার ওটাকে কষাতে দিয়ে দিলাম। এবার দেখতে পেয়েছেন কত পানি বের হয়েছে, মানে মুরগির চিকেনের পানি থেকেই চিকেনটা ভালোভাবে কষে যাবে আশা করছি। আর একটু নেড়ে চেড়ে দিলাম, কারণ তলায় যেন না লেগে যায়, মশলাপাতিগুলো যদি তলায় লেগে যায় একটা স্মেল বের হবে, খেতে একদমই ভালো লাগবে না। মানে মাংস টাংস পুড়ে গেলে না খেতে ভালো লাগে না। তো আমি এই তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটো কিন্তু ফার্স্টে দিবেন না, টমেটোটা মুরগিটা যখন একটু কষে আসবে তখন আপনি টমেটোটা দিবেন, তাহলে খুব টেস্ট হয় আর কি। এখন টমেটোটা গলবে, আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। টমেটো মাংসের মধ্যে যে টমেটো ইউজ করতে হয় অনেকে জানেনই না, তবে মাংসের মধ্যে যদি টমেটো দেন অল্প পরিমাণে, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মানে কথাটা মনে রাখবেন, অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা না চাইলে না দিতে পারেন। এখন আমি গরম মশলাটা দিব। অনেকে গরম মশলা রান্নার শেষে ইউজ করে, আমি একদম একটু কষানো হয়ে গেলে পানি দিব, এর আগ মুহূর্ত গরম মশলাটা দিয়ে তারপর কষিয়ে নিই।
তাহলে এই যে গরম মশলার একটা এক্সট্রা স্মেল আছে না, ওটা ঠিক চলে যায়। এটা কিন্তু স্ট্রং স্মেল, আর এটা যদি তুমি ভালোভাবে কষিয়ে নেন না, তাহলে খেতে খুব ভালো লাগে। আর লাস্ট মুহূর্তে দিলে আমার কাছে খুব মানে বাজে একটা গন্ধ লাগে। তো আপনারা ইচ্ছে করলে অনেকে যারা লাস্ট মুহূর্তে গরম মশলাটা দেন অবশ্যই দিবেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এই তো খুব ভালো করে আমি এটাকে কষিয়ে দিই। আর যেহেতু টমেটোটা দিয়েছি, খুব ভালো করে এটাকে আবার মিক্স করে নেব। মিক্স করে আমি আবারও ভালো মতো কষিয়ে রান্না করব। আজকে কিন্তু আমি কষানোর উপরেই রান্নাটা করব। দেখতে পেয়েছেন আমি কিন্তু একটু পানিও দিইনি। চিকেনের মধ্য থেকে যেই পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই আমি রান্নাটা মানে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানিটা অ্যাড করলাম। পানিটা একদমই আমি অল্প ইউজ করেছি, কারণ আমি একটু মাখা মাখা বুনো বুনো টাইপের করব, ঝোল রাখবো না। এই তো পানিটা দিয়ে দিলাম। এখন একটু হয়ে এসেছে অনেকটাই, তখন আমি কাঁচামরিচ দেবো, আস্তা কাঁচামরিচ দেবো। আস্তা কাঁচামরিচগুলো শেষ মুহূর্তে যদি অ্যাড করেন না, এত ফ্লেভারফুল হয়, এত টেস্টি হয় খাবারটা, মানে অনেক ফ্লেভার হয়। এই তো আমার আচ্ছা বাদ দেখ, এই যে আমার চিকেনটা হয়ে গেছে। তো এখন আমি লাস্ট মুহূর্তে অল্প একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম, বেশি দিব না, নাহলে প্রচণ্ড মানে একটা বাজে স্মেল, বললামই তো। তো আবার এটাকে একদম দমে রেখে দেবো। আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই তো আমার লাস্ট লুক কিন্তু এটা এসেছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের দেশীয় স্টাইলের চিকেন রান্নাটা কেমন হয়েছে, দেশি চিকেন রান্নাটা কেমন হয়েছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।